এর আগের পার্টে তো তোমরা দেখলে বাবানকে নিয়ে আমরা মহাকাল বাড়িতে চলে আসি। এটা হচ্ছে আমাদের এখানকার মানে একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো মন্দির, যেটা কিনা মহাকাল বাড়ি অথবা মহাকাল মন্দির নামে পরিচিত। এখানটাতে শুধু নাট মন্দির না, রাধা গোবিন্দের মন্দিরও আছে। তো প্রথমেই আমরা চলে এসেছি নাট মন্দিরে, মহাদেবের মাথায় জল দিয়ে তারপরে এখানকার যা নিয়মকানুন আছে সেগুলো ঠাকুরমশাই আমাকে বলে বলে দিচ্ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে বাবানের চুলের মধ্যে যে যে নিয়মগুলো করার ছিল সেগুলো করার পর বললো কিনা আমাকে শুধু ভাসিয়ে দিলেই আর জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রথমে কথা ছিল যে আমাকে স্নান করতে হবে ডুব দিয়ে, কিন্তু পুরোহিত মশাই বললো যে স্নান না করলেও হবে, শুধু জাস্ট ভাসিয়ে দিলেই হবে। তবে তার আগে বাবানকে নিয়ে মন্দিরটা যেন আমি 3বার পরিক্রমা করি। তো সেটা করে নিয়ে আমি ভাবলাম যে চুলটা সবার শেষেই ভাসাই, তার কারণ নাট মন্দির থেকে রাধা গোবিন্দের মন্দির আর একটু বটপাকুরতলাতে পুজো করে আসি। তো বটপাকুরতলাতে শনি মঙ্গলবার ছাড়া নাকি পুজো দেওয়া যায় না, সেই জন্য শুধুমাত্র মহাদেবকে জল ঢেলে আর তার সাথে ওই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে আসি রাধা গোবিন্দর মন্দিরে। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।